বাজারে নিত্যপণ্যের চড়া দামের কারণে টিসিবি আর খাদ্য অধিদপ্তরে পণ্য কিনতে মরিয়া নিম্ন আয়ের মানুষ। পণ্যভর্তি ট্রাকের জন্য লম্বা লাইন পড়ে সকাল থেকেই। দীর্ঘ অপেক্ষার পরও অনেকেই পণ্য না পেয়ে ফিরে যান খালি হাতে। কারো কারো বিরুদ্ধে অভিযোগ আছে একাধিকবার পণ্য নেয়া ও বাইরে তা বিক্রি করার। কেউ করেন বাসাবাড়িতে কাজ, কেউ বা রিকশা চালক। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন এমন নানা পেশার মানুষ স্বল্প মূল্যে পণ্য কিনতে টিসিবির ট্রাক আসার আগে থেকেই ভিড় করেন নির্ধারিত পয়েন্টগুলোয়। আগে আসছি 10 মিনিট আগে, এখনো মনে করেন একটু টাকার লেগাবো আপা জানেন, আরেক দিক দিয়ে আমাকে কাম শেষ, কই রোজা কই নামাজ কই কি গোসল, 50 টাকার লাভের লেগাইয়া লোকসান হয়ে যায়, সারাদিন থাকতে হয়। খাদ্য মন্ত্রণালয় থেকে ট্রাক সেল কার্যক্রমের আওতায় 30 টাকা কেজিতে চাল, 24 টাকা দরে খোলা আটা আর প্যাকেট আটা 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কেউ কেউ অভিযোগ করেন অনেকে এসব নিয়ে বাইরে বিক্রি করেন। যারা শক্তি আছে রুটিন মানে, আর যারা শক্তি নেই নিরীহ লোকগুলি ঘন্টার পর ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়াইতে হয়। মাল পাইলে আমরা খালি হাতে ফেরত যাই, 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায়। ডিলারদের দাবি এমন অনিয়মের কোনো সুযোগ নেই। আমরা এগুলো জানি না, কেউ হয়তো আমরা মানে আপনার একবারের বেশি আমরা দেই না। এখন একবার নেওয়া যদি বিক্রি করে দেন সেটা আমাদের কিছু করার নাই। রমজান মাস বিবেচনায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রমে স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে ভোজ্য তেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুর। আমি যখন লাগে তখন নেই, মাসে তো পাই না, আমরা মাঝে মাঝে পাই, যখন আসে তখন নেই। এসব নেয়ার সময় বিশৃঙ্খলা তৈরির কারণ হিসেবে ক্রেতার অস্থিরতাকে দায়ী করেন বিক্রেতারা। এরাই বিশৃঙ্খলা করে, আমরা টোকেন দিয়ে দেই, টোকেন দেওয়ার পর অনেকে ঝামেলাটা করে। এখন চেষ্টা করি আমরা যতটুকু একটা ডিসিপ্লিন হইতে নিয়ে আসার জন্য। টিসিবির এই ট্রাক সেলের আওতা আরও বাড়ানোর দাবি ক্রেতাদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।